হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ব্লগ। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমাদের ব্লগের উদ্দেশ্যটা হচ্ছে আমরা একটা ফোন অর্ডার করছি xphone.com থেকে। তো ফোনটা কালেক্ট করার জন্য আমরা কুরিয়ারের মাধ্যমে যেহেতু অর্ডার করছি, কুরিয়ারের উদ্দেশ্যেই রওনা দিয়েছি সবাই। তো ফোনটা হচ্ছে আমাদের মুসাফির 2.0 থেকে সবার জন্যই আর কি। তো মানে পার্সোনালি ফোনটা রুবেল ভাইয়ের, তো রুবেল ভাইয়ের জন্যই আমরা সবাই যাচ্ছি ফোনটা কালেক্ট করার জন্য। ইতিমধ্যে রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন শহরে ঢুকে পড়ছি। শহরের মধ্যে আমাদের এখান থেকে কুরিয়ারে যাইতে টোটাল 30 মিনিট সময় লাগে, যদিও আমরা শর্টকাটে ভিডিও করছি। তো অনেকটা কুরিয়ারের কাছাকাছি চলে আসছি আমরা। এইখান থেকে মনে করেন যে এই যে ইতিমধ্যে কুরিয়ারের সামনে কুরিয়ারটা, আমাদের যে কুরিয়ারে আসছি কুরিয়ারের নাম হচ্ছে AJR কুরিয়ার। তো এইখান থেকে আমরা ফোনটা কালেক্ট করব। তো প্রিন্স ভাই প্রথমেই নেমে বাইকটা ওখানে সাইড করে রাখলো। তারপর ভাইয়া বলতেছে ভিতরে গিয়ে আগে আমাদের মেমোটা দেখানোর জন্য ফোনটা ঠিক আছে নাকি, ভিতরের পরিবেশ এতটাও খারাপ ছিল না। তো আমরা এমন সময় আসছি, এই সময় কোনো ভিড় ছিল না তেমন। রুবেল ভাই গেল, গিয়ে আমাদের প্রোডাক্টের কথা বলল। তো ওনাকে আমার নাম্বারটা দেওয়ার পর আমাদের নাম্বারটা যখন উনি চেক করে দেখলো আমাদের প্রোডাক্টটি আসছে কি না, তো উনি বলতেছে আমাদের প্রোডাক্টটি আসছে, কিন্তু আমাদের ফোনটা চলে আসছে ওনার কাছে। ফোনটা উনি দেখাতে তো বলতেছে উনি আমাদের টাকাটা আগে পেমেন্ট করতে হবে। তো প্রিন্স ভাই বলতেছে টাকাটা আগে পেমেন্ট করে দেওয়া হোক। এখানে দেখেন রুবেল ভাই টাকাগুলো বার করছে, টাকাগুলো এখন গুনতে হবে। ওনাকে টাকাগুলো দেওয়ার পর টাকাগুলো রুবেল ভাই ওনাকে বলতেছে গুনতে হবে টাকাগুলো। রুবেল ভাই ইতিমধ্যে টাকা গোনা শুরু করে দিয়েছে, কারণ আমরা সবাই খুব এক্সাইটেড ফোনটা তাড়াতাড়ি হাতে নেওয়ার জন্য। মনে হয় বান্ডিলে বেশি টাকা ছিল। তো উনিও আমাদের সঙ্গে টাকাগুলো গুনতেছে। অনেকগুলো টাকার ব্যাপার স্যাপার। এইখানে টাকাগুলো গণার সময় আমরা রিভিউ করাটা খুবই জরুরি। আমরা এই জন্যই ভিডিওটা স্টার্ট করেই রাখছি, কারণ অনলাইনে প্রোডাক্ট অর্ডার করলে এইরকম একটা ঝামেলার সম্মুখীন অনেক সময় হতে হয়। টাকাগুলো গণার সময় ক্যামেরা অন রাখাটা দরকার। এইদিকে যেহেতু একটা অনলাইনে আমরা এটা ইলেকট্রনিক গ্যাজেট একটা ফোন, সেহেতু একটা ফুল রিভিউ করা দরকার। টাকাটা গণা প্রায় শেষ প্রান্তেই চলে এসেছে। উনি টাকাটা ডাবল করে গুনতেছে, যেহেতু এটা অথরিটি। ইতিমধ্যে ফোনটা আমরা হাতের মধ্যে পেয়ে গেছি। রুবেল ভাই বলতেছে ফোনের প্যাকেজিংটা একটু খুলবে। ও ফোনটা আসছে প্রিন্স মাহমুদ, মানে প্রিন্স ভাইয়ের নামে ফোনটা অর্ডার করা ছিল। দেখতেই পাচ্ছেন গাইবান্ধা সদরের কুরিয়ার এটা। তো এখানে প্রিন্স ভাই রুবেল ভাইকে একটা ব্লেড দিল সুন্দর করে কাটার জন্য। এখানে কাটা সে অসাধারণ একটা ব্যাগের মধ্যে করে ওনারা কভারিং করে পাঠিয়ে দিছে। এটা হচ্ছে ফোনের গ্লাস, 3D গ্লাস, ফোনের প্রোটেক্টেড 3D গ্লাস যেটা থাকে ওইটা। এটা 3D, সাধারণ ফোনের মতো না। এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত ফোনটা গ্যালাক্সি S24 আলট্রা, যেটা আমাদের মুসাফির গ্রুপের সবারই একটা স্বপ্ন, একটা ভালো একটা ফোন, আপডেট মডেল। ফোনটা সব দিক থেকে আমাদের জন্য অনেক ডিসকাউন্ট ছিল, এই জন্য ফোনটা নিছি। প্রিন্স ভাই সব কিছু বুঝে নিচ্ছে, কাগজপত্রগুলো যেন কোনো সমস্যা না থাকে। উনি বলতেছে কী কী লাগবে না লাগবে। ফোনটা কেনার পর কেন জানি ওনার মুখে অনেক হাসি দেখা যাচ্ছে, উনি খুব খুশি। ওরে বাবা, প্রিন্স ভাই অনেক খুশি হয়েছে ফোনটা নেওয়ার পর। তার আগে আমরা চলে এসেছি ফোনের ব্যাকপার্টটা কেনার জন্য। এখন যদিও একটা ফোন আমরা তেমন কোনো ভালো ব্যাকপার্ট অর্ডার করি নাই, তো আপাতত এইখান থেকে শহরের মধ্যে একটা দোকান থেকে একটা কম দামের একটা ব্যাকপার্ট নিয়ে চালাতে হবে। এরপর আমরা চলে আসছি গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডারে এসে মিষ্টি নেওয়ার জন্য। যে এত বড় একটা ফোন কিনছে, অবশ্যই সবাইকে মিষ্টি মুখ করাতে হবে। ইতিমধ্যে দেখা যায় রুবেল ভাই এসে মিষ্টি চয়েস করে ফেলছে, কোনটার দাম কীরকম জিজ্ঞেস করতেছে উনি। এখানকার মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টিগুলো দেখলাম অসাধারণ পরিবেশ। এখানে সব দিক থেকে পরিবেশগুলো এত সুন্দর, মানে মিষ্টিগুলো এতটা রসালোভাবে ওইখানে আছে যে ওনারা পরিবেশন করতেছে অনেক সুন্দরভাবে। ওনাদের ওয়েটারগুলো অনেক পরিপাটি, অনেক সুন্দর। তো আমাদের মিষ্টির জন্য বলা হলো যে এখানে কোন মিষ্টিটা
নিবে এটা রুবেল ভাই চয়েস করে দিল। কিছু কালো কিছু সাদা দুটোই আমরা মিক্স করে নিলাম। তো 1 কেজি মাপে আমরা মিষ্টি নিয়েছি যেন আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই খাইতে পারে। তো প্রিন্স ভাই বলতেছে আমরা একটু টেস্ট করে দেখব। তো ওরা হেলমেটটা রেখে উনি মিষ্টি খাওয়া শুরু করে দিছে। তো আমরা সবাই একটা করে মিষ্টি খেলাম। খাওয়ার পর বিলটা দেওয়ার সময় প্রিন্স ভাই গিয়ে বিলটা তাড়াতাড়ি পে করলো। বিল পে করার পর ওনার একটা মিষ্টি খুবই ভালো লাগলো, ওইখানে একটা ছানা বড়া একটা মিষ্টি আছে, ওটা খুবই ভালো লাগলো। তো উনি ওই মিষ্টিটা খাওয়ার জন্য বলতেছে যে সবাই একটা করে ওই মিষ্টিটাও খাই। তো ওটার জন্য উনি আবার এক্সট্রা বিল পে করলো। আমরা ওইখানে বিল পে করে আবার আসলাম মিষ্টি খাওয়ার জন্য। মিষ্টিটা দেখতে এত সুন্দর যে দেখে যেন জিভে জল এসে যাচ্ছে। তো এইরকম মুহূর্তে সবাই দেখি মিষ্টি খাচ্ছে, আমি তো ভিডিও করতেছি খাইতে পারতেছি না। তো এমন অবস্থা, প্রিন্স ভাইয়ের খাওয়া শেষ। তো আমি ফোনটা সাইডে রেখে আমিও খাওয়া শুরু করে দিলাম, খাইতে হবে তো আর কি। মিষ্টি খাওয়া শেষ করে এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো এইখান থেকে আমরা যাব আমাদের ফোনটা আনবক্সিং করার জন্য, যেটা আনবক্সিং করবো আমরা আমাদের এলাকায়। তো ভিউয়ার্স, বাসায় আসার পরেই আমরা ফোনটা আনবক্সিং করা শুরু করে দিয়েছি। আমরা তো ওখানে বসেই আনবক্সিং করতেছি ফোনটা, যেন সব কিছু ঠিকঠাক আসে কি না এটা আমরা বুঝে পাইছি কি না, এটার জন্য আমরা ফোনটা আনবক্সিং ভিডিও ওপেন রাখছি। তো এখানে ফোনটা শুরুতেই কভারটা খুলেই ফোনটা বের করলাম। ফোনটা হচ্ছে ভায়োলেট কালার, দেখতেই পাচ্ছেন ভায়োলেট কালারটা অনেক সুন্দর একটা কালার। এর মধ্যে সব মেমো সব কিছু অথেন্টিক ঠিকঠাকই ছিল। এইখানে ডাটা কেবলটাও একদম ঠিকঠাক ছিল, এটাও পুরো অথেন্টিকই ছিল। এইখানে সিম প্রোটেক্টর সব কিছুই ছিল। তারপর আপনার হচ্ছে এখানে ফোনটা ডিসপ্লে সাইড থেকে একদম জোস একটা দেখতে। ডিসপ্লেটা যদিও কার্ভ ডিসপ্লে ছিল না, তারপর ডিসপ্লেটা একটা জোস একটা ডিসপ্লে ছিল। এদিকে আপনার ফোনের স্পিকার উপরে এবং নিচে দুই পাশেই দুইটা স্পিকার ছিল, উপরে ছিল স্পিকার, নিচেও ছিল স্পিকার। ফোনের যে কাঠিটা ছিল পেনটা দেখেন সাইড কালারের সঙ্গে ম্যাচিং করে দেওয়া। তো এইখানে ডিসপ্লে প্রোটেক্টেড পেপারটা তোলার পর ফোনটা এখন কীরকম একটা ওয়াও লুক আসছে। ফোনটা ওপেন করবো গ্যাস, এখন কী ব্যাপার ওপেন হচ্ছে না ফোনটা আর কি, মেবি ফোনে চার্জ শেষ। ফোনটা এইভাবে থাকার কারণে চার্জ শেষ। অনেক ট্রাই করার পরও ফোনটা ওপেন হচ্ছে না, কেন জানি চার্জ শেষ। এখন হয়তো বা আমাদের ফোনটাকে চার্জ দিতে হবে। তো হতে পারে এইরকম অনেক সমস্যাই হয় গাইস, চার্জ শেষ হয়ে যায় ফোনের, কারণ এই ফোনটা এখনও পর্যন্ত ওপেন হয়নি। ফোনটা একদম অথেন্টিক বক্সের ভিতরে প্যাকেজিং ছিল। তো এখানে চার্জ শেষ হতেই পারে, ফোনটা যেহেতু অফ ছিল, ব্যাটারিটা চার্জ শেষ হয়ে যাইতেও পারে। তো এইখানে রুবেল ভাই ক্যাবেল বাই করে ভালো একটা ক্যাবেল বাই করে ফোনটাকে চার্জ দিয়ে স্টার্ট করার চেষ্টা করতেছে। তো গাইস, আমাদের ব্লগটা কেমন লাগলো সবাই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো ফোনটা খুলে গেছে, আমাদের নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করবেন।